নমস্কার, আলোর বর্তিকা নিউজ চ্যানেল থেকে আমি প্রজ্ঞা পারিজাত আছি লীলা রায় সভাগৃহে। এখানে আমরা পেয়ে গেলাম বিশিষ্ট কবি এবং লেখিকা সোমা গাঙ্গুলিকে। দিদি, আপনাকে নমস্কার। বলছি, আপনার আজকে একটা সুন্দর বই প্রকাশ হলো। সুন্দর বই প্রকাশ হলো, সেই বিষয়টা নিয়ে আমাদেরকে কিছু একটু বলুন। এটা আমার 12তম বই প্রকাশ হলো। হ্যাঁ, এর আগে আমার সবার প্রথম মনের কথা একটা বই প্রকাশ হয়েছে। তা আমার এই লেখা জগতে আসা 19 সাল থেকে, বই প্রকাশ শুরু হয় 24 থেকে। এখনো অবধি আমার 12টা বই অলরেডি প্রকাশ হয়ে গেছে। আমার সহযোগিতা লেখার সব কিছুতে উৎসাহ যোগানোর জন্য বা স্টেজ মঞ্চ সব কিছু দেওয়ার জন্য বরুণ ব্যানার্জি অর্থাৎ দাদা আমাকে সহায়তা করেছে। আমার লেখা এখন সুন্দর সবার বাংলা সবার খবরের কবিতাতে মানে পেজেতেও আমার খবর ছাপানো হচ্ছে। আমার কবিতা ওখানেও স্থান পেয়েছে এবং বিভিন্ন পত্রিকায় তো আমি লেখা দিয়েই থাকি। আর হচ্ছে কত বছর ধরে লিখছে? 19 সাল থেকে লিখছি, 7 বছর হয়ে গেল। আচ্ছা, আর আপনার লেখার অনুপ্রেরণাকে? অনুপ্রেরণা সমাজের এই অন্যায় অবিচার থেকে আমার লেখা। আচ্ছা, আর আপনার পরিবারের লোকজন কেউ আপনার কবিতার বা আপনার এই জীবনের মানে এই লেখার জীবনের কেউ কোনো সহায়তা নেই, আমি একাই। আচ্ছা, একদম স্পষ্ট কথা বললেন আজকে আমাদেরকে। ভীষণ ভালো লাগলো এত সুন্দর সত্য কথা বলার জন্য। আপনার দীর্ঘ লেখার জীবন কামনা করি, সুন্দর এবং মানুষের মন জয় করুন। আলোর বর্তিকা নিউজ চ্যানেলের দর্শকদের মন জয় করে চলুন। ধন্যবাদ দিদি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে কি কোনো কবিতা আছে? হ্যাঁ, একটা কবিতা যদি আমাদেরকে একটু পড়ে শোনান। বসন্তের আগুন, এসো প্রিয় রং খেলি, বসন্তের আগুনে পুড়ে যাক তোমার আমার হৃদয়। চারিদিকে পলাশ শিমুল ফুটে আছে গাছে, তাদের রূপ ফাল্গুনে ফুটে উঠেছে আকাশে বাতাসে। চলো প্রিয়, একবার ফিরে যাই যৌবনের রঙে, আবির মেখে পালন করি দোল উৎসব। মুছে যাক সব অভিমান অভিযোগ, ভালোবাসাতেই পূর্ণ হোক তোমার আমার জীবন। বসন্তের কোকিলের ডাক শুনে ভোরে ঘুম ভেঙে যায়, মিঠে রোদে পলাশ শিমুল দোলা যায়। অপরূপ সৌন্দর্য উপভোগ করি একসাথে এই বসন্তের আগমনে। ধন্যবাদ, ধন্যবাদ।